হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকের এই ভিডিওতে এখন এসেছি আমি দমদম পার্কে। দমদম পার্কে এখনই প্রথমে ঠাকুরটা দেখবো, সেটা হচ্ছে গিয়ে তরুণ সংঘ। এই সামনেই রয়েছে তরুণ সংঘ। তরুণ সংঘের পরে যাব ভারত চক্রে। তো এখানে কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছে, তাই রাস্তায় পুরো জল জমে গেছে। রাস্তায় সব এখন এই জল জমে গেছে, কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছে। তো এখন এসেছি এই দমদম পার্কের তরুণ সংঘের পূজা মণ্ডপে। তো এই জলের মধ্যে দিয়েও দেখুন সবাই কেমন গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে এই তরুণ সংঘের প্যান্ডেল দেখার জন্য। তো এই বৃষ্টির মধ্যেও ঠাকুর দেখা কিন্তু বন্ধ নেই। আজকে নবমীর এই সন্ধ্যে থেকে আমরা শুরু করলাম, এবং দেখা যাক কত দূর পর্যন্ত যাওয়া যায়। তবে দমদম পার্কের সবকটা প্যান্ডেলই দেখার ইচ্ছা আছে। এই সামনে রয়েছে তরুণ সংঘ। এই হচ্ছে গিয়ে দমদম পার্কের তরুণ সংঘর পূজা মণ্ডপ। চলুন এবার ভিতরে প্রবেশ করব। পাশে এটা হচ্ছে ভিআইপি লাইন। ভিআইপি কার্ড আছে, তারা দেখুন এই ভিআইপি কার্ড দেখিয়ে এই পাশের লাইন থেকে ঢুকে যাচ্ছে। আর এটা হচ্ছে জেনারেল লাইন। পার্কের এই তরুণ সংঘের পূজা মণ্ডপে এখন প্রবেশ করব। তো এটা হচ্ছে গিয়ে তরুণ সংঘের পূজা মণ্ডপে এবার প্রবেশ করছি। দেখুন এটা হচ্ছে দমদম পার্ক তরুণ সংঘ। কি দারুণ উপস্থাপনা দেখুন, এই তরুণ সংঘের যে উপস্থাপনা কি দারুণ করেছে দেখুন। এটা হচ্ছে দমদম পার্ক তরুণ সংঘ। তবে এটা এখানে লাইটের ব্যবস্থাটা কম করেছে, ওই জন্য বেশিরভাগ অন্ধকার লাগছে। না, পথের কাটা, পথের কাটা আলাদা, পথের কাটা। এটা হচ্ছে দমদম পার্ক তরুণ সংঘ। এটা হচ্ছে শ্রী শ্রী দুর্গা সুন্দরীর কণ্ঠহার রহস্য। তো এখানেই একটু আগে পুজো হয়েছে। এই নবমীর পুজো এখানে অনুষ্ঠিত হচ্ছিল, কিন্তু এখন সেটা বন্ধ হয়েছে। এটাই হচ্ছে শ্রী শ্রী দুর্গা সুন্দরী কণ্ঠহার রহস্য। এটাই আপনার এই তরুণ সংঘের চলুন এবার এগিয়ে যাই আরো। হচ্ছে ব্যোমকেশের ডায়েরি, দারুণ করেছে। ভিতরে অনেকটা লাইট কম আছে, অনেক লাইট কম আছে, তাই দেখুন অন্ধকার মনে হচ্ছে। কিন্তু এখানে এসে আপনারা দেখতে পারবেন যে কত সুন্দর উপস্থাপনা এদের। কিন্তু আপনারা ক্যামেরার মাধ্যমে বা এই ভিডিওর মাধ্যমে আপনারা অতটা ভালো দেখতে পারবেন না। তো আপনাদের দেখতে গেলে আপনাদের এখানে এসেই দেখতে হবে। তো এটা হচ্ছে গিয়ে এই দমদম তরুণ সংঘের পূজা মণ্ডপ থেকে এখন বেরিয়ে আসলাম। তো এখন এখান থেকে যাব ভারত চক্র।
এই পাশে রয়েছে ভারত চক্র। তবে এই তরুণ সংঘটা দেখে খুব ভালোই লাগলো, কারণ কি খুবই ভালো করেছে। তো আপনারা যত সময় না আসবেন তত সময় বুঝতে পারবেন না, তবে এই ক্যামেরায় দেখে আপনারা অতটা ভালো অনুভূতি পাবেন না যত সময় না সামনে আসবেন। দেখতে পাচ্ছেন এখানে চারিদিকেই সব কত সব স্টল লাগিয়েছে, আপনারা খাওয়ার ব্যবস্থাও আছে, কিছু কিনে নেওয়ারও ব্যবস্থা রয়েছে। আপনারা যদি কিনে নিতে চান তো সেটাও নিয়ে যেতে পারবেন। তো এটা হচ্ছে গিয়ে তরুণ সংঘের পূজা মণ্ডপ থেকে বেরোনোর পরেই আপনারা এটা দেখতে পাবেন। এই দমদম পার্কে তরুণ সংঘ পূজা মণ্ডপ থেকে বেরিয়ে আসলাম। তরুণ সংঘ থেকে প্যান্ডেলের ভিতরটা ঢুকলাম, ঢুকে বেরিয়ে আসলাম, দেখলাম যে খুবই সুন্দর হয়েছে। এবং দেখুন এর ভিতরে কত ভিড়। তো এই ভিড়ের মধ্যে দিয়ে এই তরুণ সংঘটা দেখে আমার খুবই ভালো লাগলো। আপনারা যদি আসেন তো আপনারা দেখবেন যে তরুণ সংঘটা দেখতে কত ভালো হয়েছে। তরুণ সংঘের এই দেখুন কত সব পুরস্কার পেয়েছে, দেখেছেন কত সব পুরস্কার পেয়েছেন এবার। তো এইটা হচ্ছে গিয়ে তরুণ সংঘ। তরুণ সংঘ থেকে এখন বেরিয়ে আসলাম, তো এখন যাচ্ছি ভারত চক্রে। এই সামনেই রয়েছে ভারত চক্র। তো চলুন এবার আপনাদের ভারত চক্রটাকেও দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ভারত চক্র, এর লাইনটা মনে হচ্ছে সামনে। এটা হচ্ছে ভারত চক্র, কিন্তু এবার আমাকে এটাকে লাইন দিয়ে আসতে হবে। চলুন ওদিক থেকে লাইনটা শুরু হচ্ছে, সেখান থেকে লাইনটা দিয়ে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে। এখান থেকে সবাই প্রবেশ করছে, আমিও এখান থেকে প্রবেশ করব। এটা হচ্ছে গিয়ে ভারত চক্রে যাওয়ার লাইন। তো দেখে আসার পরে যখন ভারত চক্রে দেখতে আসলাম তখন দেখলাম যে ভারত চক্রের লাইনটা অনেক দূর থেকে শুরু হচ্ছে। তো সেখান থেকে আবার যেখান থেকে লাইনটা শুরু হচ্ছে সেখানে এসে আবার পুনরায় লাইনটা শুরু করলাম। ওই সামনেই দেখা যাচ্ছে ভারত চক্রের প্যান্ডেলের মুখটা। জেনারেল লাইন আর পাশেটা হচ্ছে ভিআইপি লাইন। তো আমি জেনারেল লাইন থেকে প্রবেশ করছি। তবে এই ভিতরে আসার পরে জেনারেল আর ভিআইপি বলে কিছু নেই, সবাই একইভাবে প্রবেশ করবে। তো এইটা হচ্ছে ভারত চক্রের সামনেটা, দারুণ করেছে। তবে এখান থেকে যত ভিতরে যাব ততই মনে হবে অন্ধকার। এই ভারত চক্রের ভিতরে প্রবেশ করছি, তো ভিতরটা দেখে মনে হবে যে পুরোটাই অন্ধকার, কারণ কি এখানে তেমন কোনো লাইটিংয়ের ব্যবস্থা নেই। এবারে ভারত চক্রের ভিতরে প্রবেশ করেছি, দেখুন মনে হচ্ছে কত অন্ধকার। তবে এখানে তেমন কোনো লাইটিংয়ের ব্যবস্থা করেনি বলে তো এটা ইউনিক লাগছে। তো এটা হচ্ছে দমদম পার্ক ভারত চক্রের পূজা মণ্ডপ। ওয়াও, কি দারুণ লাগছে। তবে এখনো মা দুর্গার মূর্তিটা দেখতে পাইনি। এই সামনে রয়েছে মা দুর্গার মূর্তি। দেখুন মা দুর্গার মূর্তিটাকে দেখার পরে বোঝা গেল যে পুরোটা যেন আলোকিত হয়ে গেল, আলোকিত হয়ে গেল। দেখুন এইটাই হচ্ছে গিয়ে ভারত চক্রের মন্দিরের ভিতরটা। এটা হচ্ছে মা দুর্গা, নতুন রূপে সেজে উঠেছে মা দুর্গার এই মূর্তিটা। দারুণ দারুণ, এটা নতুন, এটা ইউনিক। ভারত চক্রের যে মূর্তিটা করেছে সেটা দেখুন, একটা পুরো এটা ইউনিক লাগছে। এবং এখানে লাইটিংটা কম বলে তাই এখানে সবকিছু অন্ধকার বলে মনে হচ্ছে। ভারত চক্র, দারুণ উপস্থাপনা। তবে এই দমদম পার্কে যে কটা পুজো হয়েছে সব কটাই দেখার মতন।
তবে আজকে একটু বৃষ্টি হয়েছে বিকেলবেলায়, তাই একটুখানি লোক সমাগম একটু কম আছে। তো এই ভারত চক্র থেকে এখন এই মাকে দর্শন করে এখন বেরিয়ে আসলাম। তবে যারা এখানে দেখতে আসবেন তারা এখানে আসলে পরে দেখতে পারবেন এটা পুরো একটা ইউনিক করেছে, তা আপনাদের ভালো লাগবে। চক্র থেকে বেরিয়ে আসার পরে দেখুন এখানে কত রকম সব স্টল করেছে। স্টলগুলিকে আপনার এখান থেকে সব কেনাকাটি করে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে দেখুন একটা মিউজিক হচ্ছে, গান করছে, যে যেমন খুশি তা পারছে সেরকম গান করছে দেখুন। তো এটা ভারত চক্রের পূজা মণ্ডপ থেকে বেরিয়ে আসার পরেই আপনারা এটা দেখতে পারবেন। আমি এই ভারত চক্রের ভিতর থেকে এখন বেরিয়ে আসলাম। তো বেরিয়ে এসে এখন এই পরে এখানে আছে তরুণ দল, তারপরে আছে এখানে আরেকটা আছে দমদম পার্ক সর্বজনীন দুর্গোৎসব যেখানে হয়, সেটাও দেখিয়ে দেবো আপনাদের। আবার ফিরে আসছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে।